আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো শীট সহ সমোসা রেসিপি। তো খুবই মুচমুচে হবে দোকানের মতো খাস্তা। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে নিয়ে নিব ময়দা, 2 কাপ ময়দা নিব আমি। দুই কাপ ময়দা নিয়ে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তো আমি তেল দিয়ে এখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব তেলটা। তেলটা যত ভালো করে ময়দার সাথে মিশাবেন খেতেও কিন্তু তত খাস্তা হবে সমোসাটা। তো এইভাবে যখন দেখবেন যে মুঠ হয়ে গেছে একদম, তখন বুঝবেন যে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে গেছে। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটা আমি মথে নিব। প্রথমে হাতে লেগে যাবে ময়দাটা, পরে যখন মথা হবে আস্তে আস্তে তখন হাত থেকে আর বাটি থেকে উঠে যাবে, তখনই বুঝতে হবে যে ময়দাটা মথা হয়ে গেছে। তো আমি এখন 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব ময়দাটা। ফিরে আসছি 15 মিনিট পর। তো এই যে দেখেন ফিরে আসছি আমি 15 মিনিট পর। এখন একটু মথে আমি এটাকে 2 ভাগ করে নিব। তো আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি ওইটাকে আবার 3 ভাগ করব। এখন আমি এটাকে 3 ভাগ করে নিব। তো এটাকেও আমি 3 ভাগ করে নিলাম। আমার মোট এখানে 6 ভাগ হলো। তো আমি এটা সাইড করে রেখে দিব। এখন আমি একটা একটা করে লেচি কেটে নিব। এগুলো আমি গোল করে এখন সাইডে রাখবো। রেখে আমি একটা একটা করে রুটি বানাবো। আমার এখানে মোট 6টা রুটি হবে। তো এই যে আমি পাতলা করে একদমই পাতলা করে আমি বেলে নিলাম। দেখেন কিরকম পাতলা হয়েছে আর অনেক বড়। আমি আসলে একটা মাপ দিয়ে আমি রুটিটা বানিয়েছি। দৈর্ঘ্য 9 ইঞ্চি আর প্রস্থ 6 ইঞ্চি। আমি এরকম একটা মেপে আমি নিলাম, রুটিটা বানিয়ে নিলাম একটু বড় করে, যেন আমার শীটটা তৈরি করতে সুবিধা হয়, সমোসার শীটটা। তো আমি রুটিটা বানিয়ে আমি হালকা তাপে আমি প্যানে একটু সেঁকে নিব। এভাবে সেঁকে নিতে হবে। এভাবে যদি করে বানান তাহলে আশা করি ভালো হবে সমোসাটা। সবগুলি স্টেপ ফলো করবেন। তো আমি সেঁকে নিলাম। এভাবে আমি সবগুলি রুটি আমি বানিয়ে নিব, বানিয়ে আমি সেঁকে নিব। তো আমার এখানে একটার পর একটা সবগুলো আমি বানিয়ে নিলাম। তারপর বানিয়ে আমি এখানে 6টা রুটি এখানে সবগুলো আমি নিয়ে নিলাম। তো এখন আমি কি করব, মাপ মাপ দিয়ে কেটে নিব। আমি একটা স্কেল নিলাম। স্কেল নিয়ে আমি লম্বাটা 6 ইঞ্চি, সরি 9 ইঞ্চি। আর হ্যাঁ, এখন নিব, এখানে নিব 6 ইঞ্চি। তো সাইডের গুলো আমি ফেলে দিব না। তো সাইডের গুলো আমি কেটে নিব। কেটে নিয়ে আমি আমার মাঝ বরাবর আবার আমি দাগ দিয়ে নিব। এখানে আমার 6 ইঞ্চি আছে, তো আমার একটা শীট হবে 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি আর 9 ইঞ্চি। তো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখেন আমার শীট হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন এই শীটগুলি। পরে আবার পুর বানিয়ে খেতে পারবেন, বানিয়ে নিতে পারবেন সমোসা। এই পর্যায়ে ডিপে রেখে দেওয়া যায়। কি পাতলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি বানাতে পারবেন, আপনাদের এরকম সুন্দর হবে। তো আমি শিটগুলি নিয়ে নিলাম। সাইডেরগুলো আমি কেটে নিব। এগুলি কিন্তু নিমকি হিসাবে খাওয়া যায়, আবার অন্য কোনো কিছু বানালে, নাস্তা বানালে পুর হিসাবে ব্যবহার করা যাবে। তো আপনারা চাইলে এগুলি পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। খুবই মুচমুচে খাস্তা হয় এগুলি। তো এখন আমি এগুলি সাইড করে রেখে দিব, এগুলি আমি পরে ভেজে নিব। তো এখন আমি নিয়ে নিব 2 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব আঠা বানানোর জন্য। সমুচা বানানোর সময় কাজে লাগবে এটা। তো আমি এটা সাইড করে রেখে এখন আমি পুর বানিয়ে নিব সমুচার। তো আমি নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ জিরা, তারপর ভাজা জিরার গুঁড়া দিব 1 চা চামচ, চাট মশলা দিব 1 চা চামচ, কাঁচামরিচ দিব পরিমাণ মতো, যে যেরকম খেতে ইচ্ছা করে, ঝাল হলে বেশি দিবেন, আবার বাচ্চারা খেলে কম দিলেও পারেন। তো নিয়ে নিব ধনিয়া পাতা পরিমাণ মতো। ধনিয়া পাতা ইচ্ছা আপনারা দিলেও পারেন, আবার না দিলেও পারেন। তো আমি দিয়েছি এখানে। আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, ভালো লাগে খেতে। তো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে আমি ভালো করে মেখে নিব, মিশিয়ে নিব। তো এগুলি মিশিয়ে আমি এখন চলে যাব সমুচা তৈরি করতে। তো সমুচাটা বানিয়ে নিব এখন। এখন আমি সমুচার যে ভাঁজটা দিব, এটা একটু চোখে দেখে আসলে বুঝে নিতে হবে। এটা তো আর বলে বোঝানো সম্ভব না, এটা আসলে একটু দেখে নেবেন। তো আমি এরকম কোনা করে নিয়ে নিব, ভাঁজ করব। সমুচার ভাঁজটা আসলে দেখেই শিখতে হয়, তো একটু দেখে নেবেন। তো আমি আঠা লাগিয়ে এখন আমি ভাঁজটা দিয়ে নিব। প্রথমে এক ভাঁজ দিয়ে পরে আরেকটা ভাঁজ দিলাম, দেখেন। আশা করি বুঝতে পারবেন। তো আমি এখন সমুচার শেপটা দিয়ে দিলাম। এখন আমি পুর দিয়ে দিব ভিতরে। তো পুর দিয়ে আমি আবার সমুচাটা আমি আঠা দিয়ে দিব, দিয়ে আমি লাগিয়ে নিব। আঠাটা ভালোভাবে ব্যবহার করবেন, তাহলে সমুচাটার পুরটা বের হবে না। তো এই যে আমি সমুচাটা বানিয়ে নিচ্ছি, কোনাগুলি একদম সমান থাকবে, তাহলে এই সমুচাটা দেখতেও সুন্দর লাগবে। সব তিনটা কোনায় যেন একদম চিকনভাবে সূক্ষ্ম হয়ে থাকে, আর একদম সমান হয় তিনটা কোনা, তাহলে দেখবেন সমুচাটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর একটা জিনিস সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে নিলাম। তো আমি আরেকটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। তো আমি সবগুলি সমোসা আমি রেডি করে নিব। এই যে আমার সমোসাগুলি হয়ে গেছে। এভাবে বানিয়ে নেবেন। আমি যেভাবে বানিয়েছি আশা করি আমি আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও বানাতে পারবেন। তো আমার বানানো হয়ে গেল সবগুলি। তো এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিব এখন সমোসাগুলি। সমোসাগুলি দিয়ে আমি ভেজে নিব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম। মিডিয়াম আঁচে আমি সমোসাগুলি ভেজে নিব।
তো সমুচাগুলো আমি এভাবে বানিয়ে নিব, ভাজি করে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। তো এই পর্যায়ে আমি কিছুটা ভাজি করেছি, আবার আমি কিন্তু কিছুটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি একটা বাটিতে করে কয়েকটা সমুচা নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু পরে ভাজি করে খাওয়া যাবে। তো এরকম একদিন বানালে খেতে পারবেন প্রতিদিন। তো এদিকে আমার সমুচাগুলি ভাজা হয়ে যাচ্ছে। তো আমি সমুচাগুলি ভালো করে ভাজি করে নিব এখন। তো আমার সমুচা ভাজি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্টে লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আশা করি সবার ভালো লাগবে। তো আমি সমুচাগুলি উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিব, ওই সাইডের কোনাগুলি দিয়ে দিব এখন। এগুলো আমি ভেজে নিব। এগুলো কিন্তু নিমকির মতো এমনিও খাওয়া যায়, আবার পুর হিসাবেও ব্যবহার করা যায়। ভেজে রেখে দিলে কাজে লাগবে, খাওয়া যাবে, পুর হিসাবে ব্যবহার করা যাবে। যে দেখুন কি মুচমুচে হয়েছে। প্রতিটা সমুচাই কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তো এইভাবে ভাজি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।